হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। দেখো আজকে তোমরা এই পিডিএফটি দেখতে পাচ্ছ, ওপরে লেখা রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2023 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 5। হ্যাঁ, লিস্ট 5 নিয়েছি কারণ একটু শেষের দিকে যত যাওয়া যায় তত কিন্তু কাট অফ কমতে থাকে, তাই লিস্ট 5টা নিয়েছি, লিস্ট 1 নেইনি। ঠিক আছে, তো দেখো আজকে আমরা কাট অফটা আমরা এখান থেকে অ্যানালাইসিস করব এবং বোঝার চেষ্টা করব যে কত কম কাট অফ গেছে। ঠিক আছে, খুব বেশি কম যায়নি, তবে কিছু কিছু জায়গায় আছে কম নাম্বারে পেয়ে গেছে, কিন্তু তাই বলে এমন নয় যে 60% 70%ও সিলেকশন হয়। ঠিক আছে, এটা এখন ইউটিউবে দেখছি অনেক ভিডিও এরকম হচ্ছে যে 60% 70%-এ কীভাবে চান্স পাবে, এই ট্রিক্স লাগিয়ে তোমরা অ্যাপ্লাই করো তাহলে পাবে। আমার তো মনে হয় এগুলো সম্পূর্ণ ফেক। ঠিক আছে, তোমরা এই অ্যানালাইসিসটা দেখো, বুঝতে পারবে। দেখো এই যে তোমরা দেখছো যে আমি স্ক্রল করছি, ঠিক আছে, এখানটায় দেখো বলার কিচ্ছু নেই আমাদের, কারণ এগুলো সব 92-3% ওপরে রয়েছে, এগুলো আজকে আমাদের আলোচ্য বিষয় নয়। এই যে এখানে একটা এসটি রয়েছে দেখো 90%, ঠিক আছে, এসটি তো 90%, ঠিক আছে, তো এটা একটুখানি এখানে কম ছিল, মানে সব 94-5। এই যে আরেকটা এসসি রয়েছে 90, ঠিক আছে, এটা আসানসোল ডিভিশন। তো দেখো এইভাবে আমরা স্ক্রল করতে থাকি, দেখি যে কোথায় কম রয়েছে। এখানেও অনেক হাই কাট অফ গেছে, দেখতে পাচ্ছ সব 95, 94, 93। এই যে ইডাব্লিউএস একটা 90%-এ পেয়েছে, এটা কি বারুইপুর ডিভিশন, ঠিক আছে, বারুইপুর ডিভিশন। তো দেখো এখানটায় পিডাব্লিউডি এ 89% একটা পেয়েছে, এটা বীরভূম ডিভিশনে পেয়েছে, বীরভূম ডিভিশনে 89% পিডাব্লিউডি এ। তারপর এখানে এসটি পেয়েছে 88%, বর্ধমান ডিভিশনে পেয়েছে এসটি 88%। তারপর এখানেও দেখো 97, 93। এই যে একটা ইউআর রয়েছে 86, এটা কিন্তু ইউআরের জন্য মনে হলো সব থেকে কম। ঠিক আছে, 86, এটা দার্জিলিং ডিভিশন 2023-এ, কিন্তু দার্জিলিং ডিভিশনে ইউআর 86 পেয়েছে একজন। ঠিক আছে, এখানে ইউআর আরেকটা রয়েছে 85। হ্যাঁ, 85, তো এই দুটোই মনে হলো সব থেকে কম এবং দার্জিলিংয়েই সম্ভব এটা। ওবিসিতে 81-এ পেয়েছে, ওবিসি 80.2-তে দুজন পেয়েছে দার্জিলিং ডিভিশনে। দেখো এই একমাত্র দার্জিলিংয়েই এত কম গেছে, আশা করি আর কোথাও যাবে না এত কম। তো চলো পুরোটা দেখি কি হয়। দেখো এগুলো সব 95, এগুলোতে বলার কিচ্ছু নেই আমাদের। আমরা আরও নিচে যেতে থাকি, দেখি কি হয়। এখানেও একটা এসসি 90%-এ পেয়েছে, এটা কোথায়, হাওড়া। হাওড়া ইডাব্লিউএস 88%, জলপাইগুড়ি ডিভিশন 88%। এখানটায় ইডাব্লিউএস আরেকটা আছে 89%, মালদা ডিভিশন। তারপরে যা আছে সব হাই কাট অফ, দেখা যাক আর কি আছে এখানটায়। এগুলো তো অনেক বেশি রয়েছে কাট অফ, সব 97, 95+, এগুলো সব মালদা ডিভিশন। দেখো এগুলো সব হাই কাট অফ। মুর্শিদাবাদ 92 এসসি ক্যাটাগরি। দেখো এই তো এখানে একজন 78%-এ চান্স পেয়েছে এসটিতে, নদিয়া সাউথ ডিভিশনে পেয়েছে এসটি ক্যাটাগরি 78%। এটা অনেকটা কম বলতে পারো, কিন্তু তবুও দেখো 70% কিন্তু নয়, 78। ঠিক আছে, 60-70-তে কারা বলে যে চান্স হয়, কি জানি, দেখা যাক হয় কি না। যদি হয় আমরা অবশ্যই শর্ট লিস্টে দেখতে পাবো তাদের পার্সেন্টেজটা। ঠিক আছে, দেখো এই যে এখানে পিডাব্লিউডি এ 62%-এ পেয়েছে, সিকিম ডিভিশনে পেয়েছে, তো সিকিমে এটা পাওয়ারই কথা। ঠিক আছে, সিকিমে মানা যায় এটা। এসটি 90%, উত্তর দিনাজপুর। তো দেখো আজকে এই লিস্টটা মানে শেষ। ঠিক আছে, তো এই লিস্টটা থেকে তোমরা কী বুঝলে, তোমাদের কী মনে হয় 50%, 60%-এ চান্স হতে পারে? এটা কিন্তু 5 নাম্বার লিস্ট, ফার্স্ট লিস্ট আমি নিইনি। ঠিক আছে, তো দেখো আরও অনেক অ্যানালাইসিস করা যাবে। তো এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমি এটা বলে দিচ্ছি যে 60%, 50% চান্স হওয়ার চান্স থাকে না জিডিএসে, যেহেতু কোনো এক্সাম হয় না, তাই আমি তো বলবো কোনো রকম আশাই নেই। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও এবং লাইক করো, আর কি বলবো।